শরীরটা খুব অসুস্থ। গত 2-3 দিন ধরে গতকালকের মাহফিল ক্যান্সেল করছি। আজকেও চাইছিলাম যে না এসে পারা যায় কিনা, পরে দেখলাম যে আপনারা আবার মনে করবেন হুজুর মনে হয় আরেক জায়গায় টাকা বেশি হয়ে গেছে। মানুষ তো আর চামড়ার মুক্ত, যা মনে চাই তাই বলা যায়। কথা বলতে হলে তো আর টাকা দেওয়া লাগে না, ভ্যাট ট্যাক্স দেওয়া লাগে না। এই ভয়ে আসলাম যেন হাজিরাটুকু দেওয়া হয়, আপনাদেরকে নিয়ে যেন কিছু কথা বলে যেতে পারি ইনশাআল্লাহ। হযরত তালহা ইবনে বারা বাচ্চা মানুষ বাবার দিকে তাকায় বলেন, আব্বু তুমি প্রতিদিন এসে আমার নবীর সাথে কথা বলো, আমার দূরে বসা রাখো, কোনোদিন নবীর পাশে যাইতেও দাও না, কথাও বলতে দাও না। আমারও তো একটু মনটা যায় আমি আমার নবীর সাথে একটু কথা বলবো, হাতটা ছেড়ে দাও আর তুমি একটু দূরে সরে গিয়ে দাঁড়াও, আমার নবীর সাথে আমার একটু স্পেশাল আলাপ আছে। আল্লাহু আকবার, এই চিল্লা আওয়াজ করে বলো আল্লাহু আকবার বলো। বাচ্চা মানুষ বলে আমার নবীর সাথে আমার স্পেশাল কথা আছে। আশ্চর্য হয়ে গেলেন বাবা, হাত ছেড়ে দিলেন তালহার হাত ছেড়ে দিয়ে একটা দৌড় দিয়েছেন নবীজির কাছে। নবীজির সামনে এসে দাঁড়ায় ডাক দিলেন, পয়গম্বর আপনি কি মনে করছেন আমার বাবা একাই বুঝি আপনারে মহাব্বত করে? না না, আমিও কিন্তু আপনারে মহাব্বত করি গো নবী। বরঞ্চ আমার মহাব্বত কত বেশি জানেন? আমার আব্বা আপনারে যতটা ভালোবাসে তার থেকে আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। এমনকি আমার বাবার থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আপনি যখন দূরে বসে বসে আমার বাবার সাথে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলতে পারি না, কিন্তু মোহাব্বতের নজর দিয়ে দূর থেকে তাকায় আপনার দিয়ে দেখি। নবীকে সত্যি কি তুমি আমারে তোমার আব্বুর থেকে বেশি ভালোবাসো? বলে অবশ্যই ভালোবাসি। এই তালহা তুমি কি অবশ্যই বেশি ভালোবাসো? বলে হ্যাঁ হুজুর আমি অবশ্যই বেশি ভালোবাসি। আমি আপনার কাছে একটা ছোট্ট কথা জানতে চাই, আপনি আমাকে একটা ছোট্ট সবক দিয়ে দেন গো নবী, কারণ আমার বাড়ি অনেক দূরে, একা একা পথ, আমি আপনার কাছে হেঁটে হেঁটে আসতে পারি না। মাঝে মাঝে আমার বাবা নিয়ে আসলে আসি, বাবা না নিয়ে আসলে আর আসতে পারি না। আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হয় কিনা জানি না, হতে পারে আজকের দিনটা আপনার সাথে আমার জীবনের শেষ দেখা। যদি শেষ দেখা হয় তাইলে আপনার দেওয়া সবকটা আমি পালন করব আর চিন্তা করব, এটা আমার নবীর সাথে শেষ দেখায় আমি জীবনের সবকটা পেয়েছিলাম। নবীজি বলেন, তালহা তুমি যেহেতু বলেছ তুমি আমাকে তোমার বাবার থেকেও বেশি ভালোবাসো, যদি এটাই হয় তাইলে তোমার কোমরের মধ্যে যেই ছুরিটা আছে এই ছুরি দিয়া তোমার বাবার মাথা কেটে পারলে এনে আমার সামনে দাঁড় করাও। কথাটা বলতে দেরি হযরত তালহা ইবনে বারা একটা দৌড় দিয়েছেন বাবার মাথা আনার জন্যে। নবীজি থাপা দিয়ে ধরলেন, এই তালহা দাঁড়াও। আমি দুনিয়ার কোন বাবার গলায় সন্তান ছুরি চালাবে আদেশ দেওয়ার জন্য আমি নবী দুনিয়ায় আসি নাই, বরঞ্চ আমি নবী দুনিয়ায় এসেছি সন্তান বাবার খেদমত করবে, মায়ের খেদমত করবে, সন্তান বাবার সাথে ভালো আচরণ করবে, বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য আমি নবী আসি নাই। তবে তোমারে পরীক্ষা করার জন্য বলেছিলাম, যেহেতু তুমি দৌড় দিলা, তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি আমারে সত্যি বেশি ভালোবাসো, যাও যাও এই মুহাব্বতটা চিরজীবন রাখবা আর দ্বীন ও ইসলামের পথে চিরজীবন চলবা। যদিও তোমার সাথে আমার সাক্ষাৎ না হয়, এই মুহাব্বত নিয়ে যদি জমিন থেকে বিদায় হতে পারো, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। হযরত বারা তালহা ইবনে বারা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, নবীজি যদি আর কোনোদিন সাক্ষাৎ না হয়, আপনার মুহাব্বত নিয়ে যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে তো? বলে হ্যাঁ অবশ্যই তোমার সাথে আমার কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে। লম্বা কথা, বাচ্চা তো বাবার সাথে করে চলে গেলেন। বহুত দিন হয়ে গেল হযরত
বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে আর আসেন না। অনেকদিন পর আজকে আসছেন। হযরত বারা রাদিয়াল্লাহু আনহুকে দেখে আমার নবী জিজ্ঞাসা করলেন, এই বারা, আমার তালহা ওই ছোট আমার আশিকটা কোথায়? ওরে না সব সময় হাতে ধরে ধরে তুমি নিয়ে আসতা, আজকে আসলা ওরে যে আল্লাহ না? নবীজি প্রশ্ন করার সাথে সাথে হযরত বারা রাদিয়াল্লাহু আনহু চিল্লায়া চিল্লায়া কাঁদতে আরম্ভ করেছে আর ডেকে বলেন, নবী আমার, কেমন করে আনবো কেমন করে? আমার বাচ্চাটা যে আপনার সামনে দাঁড়ায় বলেছিল জীবনের শেষ দেখা, আসলে আমার বাচ্চাটা আপনার সাথে ওই দিন জীবনের শেষ দেখা করে গেছে। আমার বাচ্চাটা জমিনে নাই, ও জমিন থেকে বিদায় হয়ে আমার মালিকের কাছে চলে গেছে। নবীজির চোখ দিয়ে টাপ টাপ করে পানি বের হয়। এই বাড়া, আমার ছোট্ট আশিক তালহা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার একটু জানাইলো না। আমি নবীরে যদি জানাইতাম, আমি তোরে অন্তত নিজের হাতে জানাজা পড়াইতে পারতাম। আমি নিজের হাতে তো অন্তত ছোট্ট তালহাটাকে জান্নাতের জন্য কবরে রাখতে পারতাম। কেন আমারে জানাইলা না? হযরত বারা রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন, পয়গম্বর, আমি জানাইতে চাইছিলাম, কিন্তু আমার বাচ্চাটা আমারে নিষেধ করেছে যেন আপনারে না জানাই। আপনার দরবার থেকে যাওয়ার পরে অল্প দিন পরে বাচ্চার শরীরে প্রচন্ড জ্বর। রাত গভীর হয়ে গেল, দেখি বাচ্চাটার জ্বরের কারণে থরথর করে কাঁপতেছে। আমি আমার বাচ্চা হযরত তালহাকে আমি আমার কোলের মধ্যে উঠায়া মাথাটা বারবার করে মুছাই। জ্বরের কারণে শরীর কাঁপতেছে, কথা বলতে পারে না। আমার দিকে তাকায় ডেকে বলল, আব্বু, মনে হয় আমি আর বাঁচবো না। আব্বু, মনে হয় আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে তোমার কাছে আমার অনুরোধ, আমার মন বলে আমি রাত পর্যন্ত, মনে হয় সকাল পর্যন্ত আর বাঁচবো না, রাতেই মারা যাব। যদি আমি সকালে মারা যাই তো নবীরে খবর দিও, যেন নবীজি আইসা আমার জানাজা পড়ায়া দাফন করেন। আর যদি আমি রাতের বেলায় মারা যাই, সকাল পর্যন্ত যদি বেঁচে না থাকি, বাবা সাবধান, রাতের বেলায় খবরটা নবীরে দিবা না। কেন দেব না বলে বাবা জানো, মদিনাতে অনেক কাফির মুশরিক আছে, যারা আমার নবীর দুশমন, যারা আমার নবীর শত্রু। একা পেলে নবীর জমিন থেকে বিদায় করে দিবে। আমার মৃত্যুর খবর যদি রাতের বেলায় আমার নবী পেয়ে যায়, এরা রাতের বেলায় ছুটে ছুটে আমার বাড়িতে নবীজি আসবেন। একা একা যদি মদিনার গলি দিয়ে হাঁটতে থাকেন, কোন বেঈমান আমার নবীকে রাতের বেলায় একা পাইয়া নবীর উপরে হামলা করতে পারে। আমার নবী যদি আমারে দেখতে এসে হামলার শিকার হয়, আমি সহ্য করতে পারবো না বাবা। এই জন্য রাতের বেলায় জানাইব না, একা একা তুমি 2-4 জন লইয়া আমার জানাজা পড়ায়া দাফন দিয়া দিবা। হুজুর, এই জন্য আমি বাচ্চার মৃত্যুর খবর আপনার কাছে পৌঁছাই নাই। ও দুনিয়ার মুসলমান, দেখো তো আমার নবীর জন্য কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। এই ছোট বাচ্চাটা মরণের আগ মুহূর্ত নবীর জন্য এত ভালোবাসা, যেমন নবীর যেন কেউ আঘাত না করে। এ বাজান রে, আজকে নবীজির দিন দুনিয়ার মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে যাচ্ছে। আজকে নবীজির দিন জমিন থেকে বিদায় হয়ে যায়, তুমি আমি মুসলমানের ঘরের সন্তান হয়ে একটা বারের জন্য খবর নেই না। নবী পাইলাম না, সাহাবী পাইলাম না, তাবেঈন পাইলাম না, তবে তাবেঈন পাই নাই, আইম্মে মুজতাহিদিন পাই নাই, আইম্মে মুজতাহিদিন পাই নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন পাইলাম না, মুতাআখিরিন পাইলাম না। এই যুগের হাক্কানি উলামায়ে কেরাম যাদেরকে পাইলাম, এদের সাথেও যদি সম্পর্ক ভালো না থাকে, আমি যদি এদের সাথেও পরামর্শে যদি নবীজির দ্বীনের পথে চলতে না পারি, তাহলে আমার চেয়ে কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। এই জন্য অনুরোধ করে যাই রে ভাই, কয়দিন দুনিয়ায় থাকবা বলো? আজ আসি, আগামীকাল দুনিয়ায় থাকবা এমন কোনো গ্যারান্টি নাই। মরণের আগে আগে নবীজির
ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী নিজের জীবনটারে পরিচালনা করব, কলবটারে সাফ বানাবো, আর আমার নবীর সিরাতকে নিজের জীবনে বাস্তবায়ন করব, দ্বীন ও ইসলামের পথে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লায়া ডাকো আল্লাহ। যদি চোখে পানি না আসে তো কান্নার ভান ধরো, আর আমার মালিকরে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। দয়ার মালিক, যতদিন জমিনের মধ্যে থাকবো, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায়া বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মানুষ যত বেশি গুনাহ করে মানুষের কলবের মধ্যে দাগ পড়তে থাকে। নবীজি হাদিসের মধ্যে বলেন ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবীজি বলেন বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে একটা একটা কালো দাগ পড়ে যায়।
একটা গুনাহ করেছেন তো কলবের মধ্যে একটা দাগ পড়ে গেল, 2 গুনাহ করেছেন কলবের মধ্যে 2টা দাগ পড়লো, 3টা গুনাহ করেছেন তো কলবের মধ্যে 3 দাগ পড়ে গেল, 4 গুনাহ করেছেন তো দাগ পড়ে গেল। বালেগ হওয়ার পর থেকে 70-80 বছর পর্যন্ত যতগুলো গুনাহ করেছি, এই গুনাহগুলোর কারণে কলবের মধ্যে দাগ পড়ে 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 পরিষ্কার কলবটা কালো হয়ে গেছে। যেই মানুষের কলবটা কালো হয়ে যায়, ওই মানুষের কাছে নামাজ ভালো লাগে না, ওই মানুষের কাছে রোজা ভালো লাগে না, ওই মানুষের কাছে যাকাত ভালো লাগে না। কারণ কলব যার ভালো, সেই মানুষটার গোটা বডিটাই ভালো। পয়গম্বর হাদিস শরীফে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষের বডিটাই তখন ভালো হয়ে যায়। এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষের বডিটাই তখন খারাপ হয়ে যায়। নবীজি ক্লিয়ার করে বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলব ভালো, সেই মানুষটার চোখ ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের হাত ভালো। যেই মানুষের চোখ কলব ভালো, সেই মানুষের জবান ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের ব্রেন দিয়ে চিন্তা চেতনা ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের পা ভালো। যেই মানুষের কলব ভালো, তার ব্যক্তিগত জীবন ভালো। যেই মানুষটার কলব ভালো, তার পারিবারিক জীবন ভালো। যেই মানুষটার কলব ভালো, তার সামাজিক জীবন ভালো। যেই মানুষের কলব ভালো, তার রাষ্ট্রীয় জীবন ভালো। যেই মানুষের কলব ভালো না, তার গোটা জিন্দেগির কোনো কিছুই ভালো না। নবীদের জীবনে কোনোদিন গুনাহ নাই, নবীরা মাসুম। নবীরা কি? কেন বলেন তো? কারণ নবীদের আল্লাহ তাআলা কলবটা এমন করেই বানাইছেন যে কলব দিয়ে গুনাহই হয় না। যেমন আমার নবীর কলব তো বানাইছেনই, আবার জিবরিল আমিনকে দিয়া ওপেন হার্ট সার্জারি করায়া কলবটারে জমজমের পানি দিয়া ধুইয়া, রহমতের কুদরতি পানি দিয়া এটারে সুন্দর পলিশ করা আবার জায়গায় সেট করে দিয়েছেন, ভেতরে যেন যাররা পরিমাণ গুনাহের মায়া না। বুঝেননি কথা? এই জন্য নবীজির কলব টাটকা কলব, নবীজির কলব গুনাহ মুক্ত কলব। ওই কলব নিয়া আল্লাহর আরশ পর্যন্ত যাওয়া গেছে। মেরাজ রজব মাস শেষ হয়ে গেল না? শেষ দিকে নাকি আজকে শেষ? চাদুটা নাই তো। এই রজব মাসেই তো নবীজি মেরাজ গিয়েছেন। যাওয়ার আগে আগে উম্মে হানির ঘর থেকে বের করে জিবরিল আমিন আগে জমজমের কি বলে, জমজমের পানি দিয়া ধৌত করে কলবটারে জায়গা মতো রাখছেন। কারণ এখন নবীজি এত উপরে যাবেন, যত উপরে কোন নবীরা যাওয়া তো দূরের কথা, ফেরেশতাদের সরদার ফেরেশতা জিবরিলেরও যাওয়ার পারমিশন নেই। এই জন্য কলবটারে সাফ করে নিছে। হ্যাঁ, কারণ নবীদের শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে। আদম আলাইহিস সালাম কই ছিলেন? মেরাজে নবী বলেছেন প্রথম আসমানে। আদম আলাইহিস সালাম কই? প্রথম আসমানে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতীয় পিতা, আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। দুইজনকে এই পর্যন্ত রেখে বুঝাইছেন সব নবীদের দৌরত্ব এই পর্যন্ত, প্রথম থেকে সপ্তম আসমান। আমার নবীকে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে পার করায়া সিদরাতুল মুনতাহা নিয়া ফেরেশতা জিবরিল বলেন, হুজুর সামনে আর যেতে পারবো না, এবার আপনি একা চলেন। নবীজি একা চললেন। রফ নামের এক বিছানা গালিচা আসলো, নবীজি গালিচার উপরে বসলেন, পয়গম্বরকে নিয়ে রফ রওনা হয়েছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। আরশে আজিমে পৌঁছাইলেন। সাদা তো সাদা এলাকাটা। কি করে নবীজি একা একা চলবেন? যদি ভয় হয় তো হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা বন্ধু আবু বকর সিদ্দিকের আওয়াজ কানে শোনায়া ভয় কমাইছেন।
ভয় কমায়া এবার আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে আস্তে 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 এত কাছে নিয়ে আসছেন। আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমার নবীকে এত কাছে বসায়া আমার নবীর সাথে কথা বলেছি। তীরের ধনুক আছে নি, আপনারা চিনবেন, মুরব্বীরা চিনবেন, জুয়ান্নগুলো চিনবে না। এই ধনুক, তীরের মধ্যে ধনুক, ধনুকের মধ্যে তীর ঢুকায়া টান দিলে ধনুকের শেষের দুই মাথা যত কাছে আসে, আল্লাহ বলেন এর থেকেও আর কাছে বসায়া আমি আমার হাবিবের সাথে কথা বলেছি। সিনা যার ভালো, তার দাম আল্লাহর কাছে বেশি। সে দুনিয়ায় গোলাম হইতে পারে, বলেন দুনিয়া, সে দুনিয়ায় কালো হতে পারে, যেমন হযরত বিলাল। দুনিয়ার দিক থেকে সে তো কালো। কেমন কালো? হাবশা দেশের কালো। অন্যান্যদের চেহারায় এতটা আকর্ষণ থাকে, হযরত বিলাল এমন কালো চেহারায় ওই আকর্ষণও ছিল না। নিজে ছিলেন গোলাম, বাবা গোলাম, দাদাও গোলাম, টাকা পয়সার দিক থেকে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে নিঃস্ব। এই যুবক যারা আছো, দিলের কান লাগায় শোনো, কি বলতেছি বোঝার চেষ্টা করো। ঘটনা তো সবার জানা আছে, ওয়াজ নতুন না, তো বুঝো ভালো করে। ইদা তাকাররারা তাকাররারা ফিল কলব, বারবার বললে সিনায় গেঁথে যায় কথা। এই জন্য ওয়াজ মাহফিল বেশি হওয়া দরকার। হযরত বিলালের তো দুনিয়ায় দাম নাই, কিন্তু সিনাটা এত চমৎকার, আত্মা এত, কলব এত চমৎকার। উমাইয়া এসে বারবার করে বিলালকে বলেছে, এই ঈমান গ্রহণ করা যাবে না, ঈমান ছেড়ে দে। দরজার চৌকাঠের সাথে বেঁধে হযরত বিলালকে আঘাত করতে শুরু করেছে তরবারির বাট দিয়া। হযরত বিলালের জবান থেকে শুধু বের হয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বলেন আল্লাহু আহাদ। হযরত বিলাল ডেকে বলেন, মালিক, আপনি আমারে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারেন, জমিন থেকে বিদায় করে দিতে পারেন, মরে যেতে পারি, কিন্তু ঈমান এনেছি। আমার আল্লাহ, আমার মালিক, অরিজিনাল মালিকের সন্ধান আমি পেয়েছি। আমি আমার ঈমান ছাড়তে রাজি না, মরতেও রাজি আছি। হযরত বিলালকে উমাইয়া শাস্তির মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য পাহাড় থেকে বেছে বেছে ছোট ছোট পাথরের টুকরা গুলো নিয়ে আসতো। পাথরের টুকরা গুলো জমিনের মধ্যে দিয়া আগুনের মধ্যে আংটা, লাল আংটা বানিয়ে ফেলতো। লাল আংটা গুলোকে জমিনের মধ্যে বিছায়া হযরত বিলালকে পাথরের উপরে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে পাথর দিয়া চাপ দিত। হাত আর পায়ের মধ্যে পাথর দিয়া চাপ দিয়ে রেখেছে। হযরত বিলাল সিনা লড়াইতে পারেন না, পিঠ নাড়াইতে পারেন না। পাথরের টুকরাগুলো আংটা হয়ে হয়ে ভিতরে ঢুকতেছে। চামড়া পড়ে যায়, গোশত পড়ে যায়, গোশতের পানিগুলো আর রক্তগুলো পড়ে পড়ে পাথর নিভে যায়। বেঈমানগুলো আবার নতুন করে জানেন, আবার তলে ঢুকায় দেয়। হযরত বিলালের জবানে শুধু একটাই আওয়াজ, আল্লাহু আহাদ। বেঈমানগুলো নির্যাতন করে করে এত বেশি নির্যাতন করেছে, যখন দেখলো হযরত বিলাল মোটে ঈমান ছাড়ে না, তো ঈমান ছাড়েই না। বুকের পাথরগুলো সরিয়ে ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে বুকের মধ্যে জোরে জোরে বাড়ি দেয়। এত জোরে আঘাত করেছে, বুকের চামড়া গুলো ফেটে রক্ত সিরসির করে বের হতে আরম্ভ করেছে। হযরত বিলালের পরেও জবান দিয়ে আমার মালিকের নামের ডাক দিচ্ছেন, আর কোনো কথা হযরত বিলাল বলেন না। বেঈমানগুলো দেখলো হযরত বিলাল মোটে ঈমান ছাড়ে না। শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য বাগান থেকে বাবলা গাছের কাটা এনে হযরত বিলালের জিহ্বাটারে জবাইকৃত গরুর মতো টান দিয়া বের করে জিহ্বার মধ্যে কাটাগুলো ঝুঁকায় দিল। হযরত বিলালের জিহ্বা নাড়াইতে পারেন না, মুখে রক্ত পড়ে যায়। জিহ্বাটা নাড়াইতে পারেন না, কিন্তু জবান নাড়াইতে পারেন না। মালিকের কাছে আবেদন করতে আরম্ভ করেছেন। আকাশের দিকে তাকায় হযরত বিলাল বলে, আল্লাহ জীবন দিতে পারি,
এতক্ষণ তো জিহ্বাটা নাড়াইতে পেরেছিলাম, তো তোমার কথা তোমার নাম স্মরণ করেছি। এখন তো আর জিহ্বাটাও নাড়াইতে পারি না, কিন্তু তোমার নাম কেমন করে স্মরণ করব? আল্লাহ, যদিও আমার সিনা আমার জবানটা বন্ধ করে দিয়েছে, কিন্তু কলবটায় তোমার নামের জিকির দিয়া চালু আছে। হযরত বিলালের জবান বন্ধ কিন্তু কলব চালু। এই কলবের মধ্যে রবের নামের জিকির থাকার কারণে হযরত বিলালের দাম এত বেশি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে যখন জিবরিল আমিন আমার নবীকে জান্নাত দেখাইতেছিলেন, নবীজি খেয়াল করলেন কে যেন নবীজির আগে আগে হাঁটতেছে। হযরত জিবরিলকে আমার নবী ডেকে বললেন, এই জিবরাইল, কে আমার আগে হাঁটে বলো তো, কে আমার আগে হাঁটে? হযরত জিবরিল বললেন, পয়গম্বর, আর কেউ নয়, এ আপনার সাহাবী বিলাল হাঁটতেছে। এই সিনাটা যে ভালো, এই জন্য নবীর আগে জান্নাতের হাঁটার দৃশ্য আল্লাহ দেখাইছে। এই জন্য নবী যে জমিনে এসে ডাক দেয়, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবীকে ডাকাবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। আমার হাতে যখন জান্নাতের গেটের চাবি কাটি থাকবে, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেট খুলে দেব। নবী বলেন, আমি আমার হাতের চাবি দিয়ে যখন জান্নাতের গেট খুলে দেব, কোন নবীরা আমার আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। এমনকি দুনিয়ার কেউ আমি নবীর আগে জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। কে বলে? নবীজি বলেন। বলেন কে বলে? নবী বলছেন, সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঢুকবো। আমার পরে সব নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে যাবে, এরপরে আমার উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু পয়গম্বর বলেন, বিলাল রে, আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল আমার আগে জান্নাতে যাইবা। কলবটারে ঠিক করার দরকার আছে না নাই? আমাদের সমাজের মানুষের কলব ভালো। এই ওয়াজ মাহফিল কেন বাবা বলেন? জুমার দিনের বয়ান কেন বলেন? হাক্কানি উলামায়ে কেরামদের পীর মাশায়েখদের খানকার মেহনত কেন বলেন বাবা? মূল কারণ হলো মানুষের দিলটাকে সাফ করা, সিনাটার মেহনত করা, কলবটাকে ভালো বানানো। কারণ যেই মানুষের কলব যত ভালো, সেই মানুষ আল্লাহ পাকের কাছে তত দাম। নবী বলেন, এই কলবের মধ্যে যখন দাগ পড়ে 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 কালো হয়ে যায়, তখন এই মানুষটার নেকের আমল করতে ভালো লাগে না, পুরো বডিটাই নষ্ট হয়ে যায়। তখন তার হাত দ্বারা গুনাহ হয়, চোখ দ্বারা গুনাহ হয়, জবান দ্বারা গুনাহ হয়, ব্রেইন দ্বারা গুনাহ হয়, পা দ্বারা গুনাহ হয়। হ্যাঁ হ্যাঁ, কলবটারে যদি ভালো করতে হয়, নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যদি কলবটারে ভালো বানাইতে হয়, তাইলে আমার মালিকের জিকিরের জরব লাগাও, কলব পরিষ্কার হয়ে যাবে। বুঝেননি কথা? এটা হলো দ্বিতীয় নম্বর। 3 নম্বর, বেশি বেশি যে তাসবিহ পড়বে তার জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। বিরক্ত হইতেছে না? মোনাজাত দিয়ে দিলে ভালো, আর এটা চলবে। আচ্ছা, বিষয়টা নিচে শেষ করি নাকি? জান্নাতের মধ্যে গাছ হয়, কই পাইলাম? বাইহাকির হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমাদের জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো মেরাজে। বলেন তো, মেরাজের রজনীতে আমার নবীর সাথে জাতীয় পিতার সাক্ষাৎ হয়েছে কোথায়? সপ্তম আসমানে। কত? সপ্তম আসমানের বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলাল লাগায়া জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। ছোট ছোট বাচ্চাগুলো ময়দানে খেলাধুলা করে, কিছুক্ষণ যায়, দৌড়ায় ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে।
তিনি কোনো বাচ্চার কপালের মধ্যে চুমা দেন, কাউকে বুকের সাথে একটু চাপ দিয়ে ধরেন, কাউকে একটু আদর দিয়ে দেন, বাচ্চাগুলো আবার চলে যায়। নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরাইলেরা কারা? জিবরিল আমিন বলেন, পয়গম্বর, দুনিয়াতে যেই বাচ্চাগুলো ছোটবেলায় বাবা মা রেখে জমিন থেকে বিদায় হয়েছে, এরা বাবার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই, আল্লাহ তাআলা জাতীয় পিতার কাছে রেখে রেখে এদের বাবার আদর দিতেছে। মুসলমানদের জাতীয় পিতার নাম কি? গেছে গা, ভুলে গেছে, আওয়াজ বাড়ে না, শুধু বছরের অভ্যাস না। নাম কি মুসলমানদের জাতীয় পিতার নাম কি? বলেন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মুসলমানদের জাতীয় পিতা, ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতীয় পিতা মানি। কারণ আল্লাহর কোরআন বাদ দিয়া যদি কেউ ব্যক্তিগত আব্বারে জাতির আব্বা বানায় দিতে চায়, তাহলে পরিস্থিতি এই হবে, যতদিন ক্ষমতা আছে ততদিন মানুষ ঠিকই বলবে টলবে, ক্ষমতা যেদিন থাকবে না সেই দিন পাবলিক কইব জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়াই গোরাড্ডি। জৈন্যটি কথা কস্তা হ্যাঁ চইল স্টেজের বাইরে কথা কয়। আরে বাবা কথা কইতে থাক, জনমের কথা কইলা। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হওয়ার পরে তারা কি রাগ করতেছে, একটু কড়া কথা কইতেছে, আপনাদের কাছে একটু অসহ্য লাগবে, স্বাভাবিক। এটা করতেছি এই জন্য যে মানে মাহফিল গুলো ইদানিং এত নষ্ট হওয়া হয়েছে যে মানে মনে করে মাহফিল মানে হলো এটা উৎসব, আর দোকান টোকান বসবে, বসে বসে বাদাম খাবো আর ওয়াজ টজ দরকার নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হওয়ার পরে 4টা বার্তা দিয়েছেন। বলেন কয়টা বার্তা? 1 নম্বর বার্তা, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বলেন, পয়গম্বর, আমি তো আর তোমার উম্মতের কাছে যেতে পারবো না, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিও। আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাতীয় পিতা আমাকে সালাম পাঠাইছে, খুশি না বেজা? দ্বিতীয় নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। দ্বিতীয় নম্বর জানায় দিবা তোমার উম্মত যেই জান্নাতের জন্য পাগল, জান্নাত কিন্তু বড় চমৎকার, মাটি থেকেও সুগন্ধ আসে, সুঘ্রাণ আসে। চিল্লায় আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি দিয়েও কি আসে? 3 নম্বর, আযবাতুল মা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বইলা দিও তোমার উম্মতকে, পানি যে পান করবে জান্নাতের, এই পানিটা থাকবে অত্যন্ত সুমিষ্ট পানি, যেই পানি পান একবার করলে আর 70,000 বছরেও পানির পিপাসা লাগবে না। কয়টা গেল? 4 নম্বর জানায়া দিবা, ওয়া আন্নাহা কিআন। জানায়া দিবা তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, এই জান্নাতটা কিন্তু ফাঁকা ময়দান, ফাঁকা ময়দান। এই খেয়াল করেন, এই যে আজকের এখানে স্টেজ করা হলো, প্যান্ডেল করা হলো, লাইটিং করা হলো, শামিয়ানা দেওয়া হলো, এটা যদি না করে মাঠটারে ফাঁকা রাখা হতো, মাহফিলে বসতে ভালো লাগতো? তার মানে এটা থাকলে ভালো, না থাকলে ভালো না, ঠিক না বেডিক? জান্নাতের মধ্যে ফাঁকা ময়দান থাকলে ভালো না, কোনো গাছপালা ডালপালা থাকলে ভালো? হ্যাঁ, এটা ওয়াজ বুঝলে এটা উত্তর দিবে। এখন জান্নাত কত বড় দিবেন আল্লাহ তাআলা? দুনিয়ার সবথেকে ছোট জান্নাতি আল্লাহ তাআলা যেই জান্নাত দিবেন, এই জান্নাতটা দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত হবে। বলেন কত বড়? 10 গুণ বড় একটা জান্নাত হবে। এই বিশাল ময়দানটা যদি ফাঁকা থাকে ভালো লাগবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, তোমার উম্মতকে জানায় দিও, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। চিল্লায় জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন,
জান্নাতের পুরো ফাঁকা ময়দানটা যদি গাছ লাগায়া লাগায়া ভরতে হয়, তাইলে জানা দিবা কেউ যদি সুবহানাল্লাহ বলে জান্নাতের ফাঁকা জায়গায় একটা গাছ রোপণ করা হবে, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে ফাঁকা জায়গায় গাছ রোপণ করা হবে, কেউ যদি আল্লাহু আকবার বলে ফাঁকা জায়গায় গাছ রোপণ করা হবে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হবে। এবার বলেন তো জান্নাতের ফাঁকা ময়দানটায় গাছ লাগাইতে চান কি চান না? কারা কারা চান হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হয় নাই হয় নাই হয় নাই, ভালো করে বলবেন যেন জান্নাতে গাছ হবে ওই নিয়ত কইরা। মিয়া দুনিয়া একটা গাছ লাগাইতে কত কষ্ট, এই গাছ বাঁচে না, মরে যায়, পানি দিতে হয়, নিচে কত কিছু দিতে হয়, ঠিক না? ফলওয়ালা গাছের অনেক যত্ন নিতে হয়। এজন্য আমাকে বাংলাদেশের মানুষ যত্ন বুঝে না, ফলওয়ালা গাছ হয় না, খালি হয় কতটি রেন্ডি গাছ আর চাম্বল গাছ, পাবলিক সে নিয়ে যাই, কথা কয় না। ফল গাছ লাগান, বেশি বেশি ফল গাছ লাগান, তো জান্নাতের এই ফল গাছ হবে। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা কুদরতি হাতে ফল গাছ লাগায়া আপনার আমার জন্য রেডি করে রাখবে। আরেকবার বলা যায় না সুন্দর করে সুবহানাল্লাহ বলেন, এবার আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, তাইলে শোনো, কলবটা গুনাহ মুক্ত সাফ হওয়ার জন্য বেশি বেশি তাসবিহের জিকির করা দরকার। জান্নাতের মধ্যে গাছ হওয়ার জন্য বেশি বেশি তাসবিহের জিকির করা দরকার, আল্লাহ পাকের নামের জিকির করা দরকার। বলে না মিজানের পাল্লায় আমলনামা ভারী করার জন্য বেশি বেশি জিকির করা দরকার। যত বেশি তাসবিহ পড়বা এই জন্য তত বেশি দাম হবে। ঘরে বসে আছেন, হাতে একটা তাসবিহ নিয়ে পড়তে থাকেন, তাসবিহ ঘরে নাই তো হাতের কর গুনে 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 তাসবিহ পড়তে থাকেন। মসজিদে বসে আছেন, তাসবিহ পড়তে থাকেন। এই দোকানদার ভাই যারা আছেন, দোকানে বসে কাস্টমারের সাথে কথা কাজ করতেছেন, হাতে হাতের কাজ করেন, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখেন। ওই যে রিকশাওয়ালা ভাই পা দিয়ে পেডেল মারেন আর জবানে মালিকের নামের জিকির চালু রাখে। সিএনজি ওয়ালা ভাই সারাদিন তো হাত দিয়ে কাজ করতেছেন, পা দিয়ে কাজ করতেছেন, জবানের তো কোনো কাজ নাই। জবানটাকে মালিকের নামের জিকিরে ব্যস্ত রাখেন। আমিয়া যদি এটা করতে পারেন তাইলে লাভ কিয়ামতের ময়দানে দেখবেন। উঠেছি কম ভায়াত দিয়া, কিন্তু আমল নামায় নেকির পাল্লা অনেক বেশি। মা বোনদেরকে বলবো যারা পর্দার আড়ালে আছেন, স্বামীর জন্য খানা রান্না করতে বসেছেন, সন্তানদের জন্য খানা রান্না করতে বসেছেন, মা আপনি বটি নিয়ে তরকারি করতেছেন, জবানে আমার মালিকের নামের জিকির চালু রাখেন। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরুষদের কাছ থেকে কথা শুনেছি, অনেক মা বোনের নাকি অভ্যাস আছে, জানি না আপনাদের এলাকায় অভ্যাস আছে নাকি, অনেক মা বোনদের নাকি অভ্যাস মোবাইলের মধ্যে গান চালায়া এরপরে এমনি করে রাইখা এরপরে তিনি রান্না করে। পুরুষরা বলছে, পুরুষরা কইছে, আপনাদের কুমিল্লারই এক ওয়াজে আসছিলাম, এক পুরুষ এসে কয় হুজুর মহিলা কই অভ্যাসটার বিরুদ্ধে একটু বললেন। অন্য এক ওয়াজে বলছে, এটা আজকেও চালাই দিলাম। আপনাদের এলাকার মহিলারা আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো, তবু যদি এমন কেউ থাকে যে গান সবের কামনা, ওই মুরব্বী তো কিছু কয় না, সবের কামনা বাবা
গান বাজায়া এরপরে নাটক সেইরা নি রান্না করতেছে এমনি করে রাখা নাকি তলে আবার একটা কিছু দিয়ে লইতে হয় না এমনি করে রাখতে হইলে রান্না করতেছে আপনার রান্না করা খানা খাইয়া আপনার সন্তান আল্লাহর ওলি হবে এই চিন্তা করতেছে শয়তানের হেডকোয়ার্টার হবে ঠিক না ঠিক ভালো খানা রান্না করতে জানে না আমার দেশের মায়েরা রাগ করেন না পর্দার আলের মা বোন যারা যদি কারো আওয়াজ গিয়ে থাকে রাগ করেন না খানা রান্না করা সুন্নাহ তরিকা হলো 1 নম্বর খানা রান্না করার আগে পবিত্র হয়ে নিতে হয় ওযু না থাকলে ওযু করে নিতে হয় নামাজের সময় ওযু না কথা বলেন মুমিন 24 ঘন্টা ওযু সহকারে থাকবে এটা হলো মুমিনের হালাত কথা বলেন না বেঈমান ও আজীবন কাফের গোসল করলো ও নাপাক আর ইমানদার ঘুমাইলো পাক অবস্থায় ঘুমায় সুবহানাল্লাহ জোরে কোন এজন্য মা বোনদেরকে বলবো 1 নম্বরে যদি আপনারা থাকেন আপনারা বাসায় গিয়ে এটারে আবার তাকরার করবেন তাকরার বুঝেন নাই তো আবার কেমনে বুঝাই এটা কি হ্যাঁ করে সবক পড়াইবেন আর কি আবার হ্যাঁ 1 নম্বর মা বোনরা রান্না করার আগে কি করবে ওযু করবে বা পবিত্র হয়ে নেবে 2 নম্বর পবিত্র কাপড় পরবে পরিষ্কার দরকার নাই রান্না করার জন্য একটা পবিত্র কাপড় দরকার 3 নম্বর জবানে মালিকের নামের জিকির চালু রাখা কাজ করবে তরকারি কাটতেছেন বটির মধ্যে দিয়া জবানে জিকির চালু রাখেন তরকারি কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়তেছেন পেঁয়াজ মরিচ জিকির চালু রাখেন খানা ওই যে কি বলে এটারে কেমনে কয় যে ভাতের মার গালতেছেন এটারও জিকির চালু রাখেন স্বামীর জন্য চামচ দিয়া দিয়া ভাত বেড়ে দিচ্ছেন প্লেটের মধ্যে জিকির চালু রাখেন কসম করে বলি অভ্যাস যদি চালু রাখতে পারেন আপনার ঘরের সন্তানটা আল্লাহর ওলি হবে কোনো সন্দেহ না বুঝেন নাই কথা নতুন এক কথা শুনলেন খানা খাইতে কি আবার লাগেনি খানা খাইবেন ইংরেজদের স্টাইলে চায়ের দোকানে বসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফালায়া ডাইন হাতে মাশাআল্লাহ আগরবাতি আছে ধোঁয়া উঠতেছে আমি এটার নাম ওইটা দিলাম আর কি এটা তো কইতে পারতেছি না আর বাম হাতে চায়ের কাপ নিয়ে খাইতেছে মজার মাস্তি আর যত গীবত শিকায়াত খানবাড়ির সমস্যা চৌকিদের মুরব্বিগর অভ্যাস এটা আছে এটা পাল্টাবেন রাগ করতেছেন ওয়াজ মনে হয় আমার জীবনের দাওয়াত দিব নাই মাহফিলে যে ওয়াজ করতেছি আর যে দমকাইছি বলে বান্ডিরে এরপরে আর ও দাওয়াত কুমিল্লা শেষ তবুও বইলা যাই দোকানের বৈশা বাজারটা দিবেন না প্রতিটা মুহূর্তের দাম আছে বলেন প্রতিটা মুহূর্তের ইমানদারের প্রত্যেকটা মুহূর্তের দাম আছে কোটি কোটি টাকার দাম ইমানদারের প্রতিটা মুহূর্ত আপনি দোকানে বৈশা ডান হাতে আগরবাতি জ্বালায় বাম হাতে 1 কাপ চা খায় 1 চুমুক খায় এটা মাথা নিচে কেন মা 1 চুমুক খায় আর একটা টান দেয় আর খানবাড়ির সমস্যা চৌকিদার বাড়ির সমস্যা হাওলাদার বাড়ির সমস্যা উনি একটা সংসদ ভবন খুলে বসছেন আসেনি অভ্যাস আমার বাবাজিদেরকে হাত জোর করে বলবো অভ্যাস বন্ধ করতে হবে চায়ের দোকানে আড্ডায় না বসে ওই সময়টুকু কিতাব কোরআন নিয়ে বসেন মসজিদে কাটান কিচ্ছু ভালো লাগে না বিছানায় পড়ে ঘুমান তাও দোকানে সময় কাটাবেন না ঠিকের পাওয়ারে বুঝি নেই ঠিকের পাওয়ারে মনে হইতেছে রোগী এখানে যথেষ্ট পরিমাণ আছে আল্লাহ জাতিকে হেফাজত করে আমিন বলেন বাজারে যাবেন ততটুকু সময় যতটুকু বাজারে গেলে আপনার হাজাত পূরণ হয়ে যায় কথা বলেন ওটা ভালো জায়গা না ওটা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি কি বলে ইলাল্লাহি আসওয়াকুহা নবী বলেন সবথেকে আল্লাহ পাকের কাছে প্রিয় জায়গা প্রিয় শহর প্রিয় স্থান মসজিদ আর খারাপ স্থান হলো বাজার আর আমরা মাশাআল্লাহ মসজিদে ঢুকি হুজুর যখন ইকামত মুয়াজ্জিন সাহেব শুরু করে সূরা ফাতিহা ইমাম সাহেব হুজুরের শেষ
এরপরে রুকুতে গেছে গা, তো মসজিদের প্রথম কি বল দরজায় ঢুইকা এরপরে তাকবীর বাইন্দা নইয়া রওনা দিছে। বুঝেন নাই, রুকু করে এরপরে দৌড় দিছে কাতারে। এলা আমাদের দেশের মুসল্লিগের অবস্থা। আর আল্লাহ না করে ইমাম সাহেব যদি কোনো কায়দায় একটু সূরা লম্বা নিতে পারে তো চাকরি শেষ। সভাপতি সাহেব আসেননি এখানে কোনো মসজিদে? মসজিদের সভাপতি না, এই মাহফিলের সভাপতি। মসজিদের সভাপতিরা নিজেরাও ভেজালে, পাবলিকের জ্বালায় আরেক ভেজালে থাকে। সভাপতি খালি এদিক থেকে ঠেলা খায়। কি এর সভাপতি তুমি? হ্যাঁ, ইমাম সাহেব এত সূরা লম্বা নাই, কিছু কইবার পারে না? আরে আল্লাহ জাতিটারে হেফাজত করুন, আমিন বলেন। আরো জোরে কান। আমরা হুজুরের তো স্বপ্ন দেখে ফেলাইতেছি ইসলাম কায়েম করবো, এত সহজ না। আমি মাঝে মাঝে বলি যে আপনারা ঐক্য হইছে, ঐক্য ভাঙছে, কত আফসোস, কত কিছু। আমি বলি দূর মিয়া রাখেন, গোটা দুনিয়ার আলেম যদি একত্রিত হয়ে যায় দেশে এত সহজে ইসলাম কায়েম হবে না। কেমনে ইসলাম কায়েম হবে? দেশের কয়জন মানুষ ইসলাম জানে? যে মুসলমান নামাজ পড়ে না, যে ইসলামের আকীদা সম্পর্কে জানে না, যার দ্বীন সম্পর্কে ধারণা নাই, ইসলাম আর কুফরের মধ্যে পার্থক্য বোঝে না, তারে দিয়ে কি ইসলাম কায়েমের স্বপ্ন দেখি মিয়া? আগে মানুষকে নামাজি বানাও, আগে দিনদার বানাও, আগে কোরআনওয়ালা বানাও, মানুষকে কুফর আর শিরকের মধ্যে পার্থক্য করতে শেখাও। দেখবা এই মানুষগুলো যখন জাগ্রত হয়ে যাবে, এরাই বলবে হুজুর আমরা হক আর না হক চিনে ফেলেছি, আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসাবো। তবে হুজুরদের রাজনীতি বন্ধ করা যাবে না, ওটাও চালু রাখতে হবে, কারণ ওইটা নষ্ট হয়ে গেলে তো পুরোটাই গোল্লায় গেল। কথা কয় না কেন? কুফরদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এই মাদ্রাসার দাম আছে, মদিনার মসজিদে নববীর দাম আছে। এই মাদ্রাসার থেকে হাজার গুণ লক্ষ গুণ কোটি বেশি দাম হলো কোনটার দাম বলেন? মদিনার দাম। এই মাদ্রাসা একটা মাদ্রাসা। আর আমাদের দেশে গান শেখানো হয়, ওটাও একটা স্কুল আছে। মাদ্রাসার বাংলা হলো বিদ্যালয়, যেখানে গান শেখায় এটাও তো বিদ্যালয় না? ওইটার দাম আর এটার দাম সমান নাকি? আসতে কয়তো এটার কোনো দাম নাই, কারণ ওই জায়গায় শয়তানের ঢোল বাদ্য বাজে, শয়তানের বাদ্য বাজে, আর এখানে রাত আর দিন কোরআনুল কারীমের তিলাওয়াত হয়। কিছু কবরস্থান দামি, কিছু কবরস্থান যেমন নবীজির হাতে গড়া পৃথিবীর মধ্যে নাম্বার 1 কবরস্থান কোনটা? নবীজির হাতে গড়া কবরস্থান জান্নাতুল বাকি, যেটাকে বাকিউল গারকাত বলা হয়। আপনারা জান্নাতুল বাকি নামে চিনেন। শত শত সাহাবীরা ঘুমিয়ে আছেন যেখানে। এটা হলো দামি কবরস্থান, মদিনার কবরস্থান, সব থেকে দামি কবরস্থান। দ্বিতীয় নম্বর দামি কবরস্থান জান্নাতুল মুআল্লা। দেখুনটা মক্কা, মক্কায় যে জান্নাতুল মুআল্লা, এই দুইটা কবর হাদিস দ্বারা প্রমাণিত গোটা পৃথিবীর মধ্যে দামি কবরস্থান। আর একটা কবরস্থান আছে যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে ওখানের বাসিন্দাদের কারণে কবরের দাম বেড়ে গেছে। কোন কবরস্থান এটা? উজবেকিস্তান একটা কবরস্থান আছে, যে কবরস্থানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কবর আছে। ইমাম বুখারী সহ গোটা পৃথিবীর 2000 মুহাদ্দিসের কবর আছে। কয় হাজার বলেন তো? সবার 1 লক্ষ হাদিস মুখস্থ, মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ, এবং প্রত্যেকের নাম আমার নবীর নামের সাথে মিল আছে। তাহলে বলেন তুই কবরস্থানটা কি পরিমাণ দামি? আপনি তো পারিবারিক কবরস্থান করছেন, কি কথা কন না? বাপেও নামাজ পড়ে না, পোলাও নামাজ পড়ে না, বউও নামাজ পড়ে না, এই কবরস্থানটা কেমন দামি? হ্যাঁ, দিছেন তো পারিবারিক কবরস্থান। বাবা রে বাবা। আর উজবেকিস্তানে একসাথে কতজন ঘুমাইতেছে? 2000। খবর নেই কতজন। তার মানে ওই কবরস্থানের যিনি জমিদাতা, তিনি জমি দেওয়ার সময় শর্ত দিয়েছেন যে আমি এই কবরস্থানে জমি দিতে পারি, কিন্তু শর্ত হলো 2টা। এই 2 শর্ত যার মধ্যে পাওয়া যাবে তাকে এখানে দাফন করা হবে, যার পাওয়া যাবে না তার এখানে এলাও হবে না। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো
নামটা হতে হবে আমার নবীর নামের সাথে মিল, মুহাম্মদ হওয়া লাগবে। বলেন না কি নাম হওয়া লাগবে? মুহাম্মদ। দ্বিতীয় নম্বর, মিনিমাম তাকে 1,00,000 হাদিস মুখস্থ থাকতে হবে। এজন্য সাহেবে হিদায়া কিতাব যিনি লিখছেন তারও 1,00,000-এর উপরে হাদিস মুখস্থ ছিল, নামটা মুহাম্মদ না, এজন্যই কবরস্থানে জায়গা হয় না। বলবেন না সুবহানাল্লাহ? এগুলো সুবহানাল্লাহর জায়গা মিয়া। গোটা দুনিয়ার মধ্যে কিছু কবরস্থানের দাম আছে আলাদা, কিছু ঘরের দাম আছে আলাদা, কিছু জায়গার দাম আছে আলাদা, হ্যাঁ কিছু মানুষের দাম আছে আলাদা। বলেন, কিছু মানুষের দাম আছে আলাদা। দুনিয়ার মানুষের থেকে ওই মানুষগুলোর দাম বেশি। যেমন আবু বকর সিদ্দিকের দাম গোটা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি। আল্লাহু আকবার। কেমন বেশি? নবী বলেন, ওই যে শুরুর দিকে হাদিস শোনাইলাম, নবী বলেন যখন হযরত বিলাল আমার সওয়ারি ধরে ধরে জান্নাতে যাবে, নবী জান্নাতে যাওয়ার পরে সব নবীরা জান্নাতে যাবে, নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শেষ হয়ে যাবে, পয়গম্বর বলেন জান্নাতের 8টা দরজা একসাথে খোলা হবে। জান্নাতের 8টা দরজা একসাথে খুলে আবু বকরকে ডাকা হবে, আবু বকর যেই দরজা দিয়ে ঢুকতে মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাও। এই আবু বকর সিদ্দিকের এত কেন দাম? আবু জাহাল তো মানুষ, আবু বকর তো মানুষ। আবু জাহালের 2 কান, আবু বকরের 2 কান। আবু জাহালের 2 চোখ, আবু বকরের 2 চোখ। আবু জাহালের কণ্ঠ আছে, আবু বকরের কণ্ঠ আছে। আবু জাহালের 2 পা, আবু বকর সিদ্দিকের তো 2 পা। মানুষ হিসাবে আবু জাহাল আর আবু বকর দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই ব্যক্তি হিসাবে দেখতে, কিন্তু আল্লাহ পাকের কাছে একজনের দাম এত বেশি। জান্নাতে সবার আগে যাবেন আবু বকর, আর জাহান্নামে সবার আগে যাবেন এই হলো আবু জাহিল। এই পার্থক্য কেন হলো? আল্লাহ পাকের কাছে দামি মানুষকে সিনা ভালো। এতক্ষণ ধরে এই কথাটাই বুঝাইছি। কি ভালো বলেন? এখন সিনাটা ভালো কেমন করে হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সিনাটা ভালো বানানোর জন্য 2টা সবক দিয়েছেন আল্লাহ তাআলা। ইমানদারদেরকে 1 নম্বর তাকওয়া গ্রহণ করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন? এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গী হয়েছেন, তাবেঈন সাহাবীদের সঙ্গী হয়েছেন, তাবে তাবেঈন তাবেঈনদের সঙ্গী হয়েছেন, আইম্মা মুজতাহিদিন তাবে তাবেঈনদের সঙ্গী হয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মা মুজতাহিদিনদের সঙ্গী হয়েছেন, উলামায়ে মুতাআখিরিন উলামায়ে মুতাকাদ্দিমিনদের সঙ্গী হয়েছেন। এই যুগের মানুষ আপনি আমি যদি দামি মানুষ হতে চাই, তাহলে দুনিয়ার সাধারণ জায়গায় থাকলে চলবে না। আমাদেরও সম্পর্ক আলেমদের সাথে গড়া লাগবে। বলেন কাদের সাথে সম্পর্ক করবে? আলেমদের সাথে, দাড়িওয়ালাদের সাথে, টুপিওয়ালাদের সাথে, নামাজিদের সাথে, ইমানদারদের সাথে, বেঈমানদের সাথে নয়, সুদখোরদের সাথে নয়, ঘুষখোরদের সাথে নয়, হারামখোরদের সাথে নয়, বেনামাজির সাথে নয়। বলো এই ঠিক না ঠিক? বলো। যুবক বন্ধু বানাও, কারে বন্ধু বানাও বলো? যে বন্ধু মদ খায়, যে বন্ধু জুয়া খেলে, যে বন্ধু হারাম রাস্তায় চলে, ওর সাথে বন্ধুত্ব করিও না। ওর সাথে যদি বন্ধুত্ব করো তাহলে ও তোমার নিয়ে জাহান্নামে রওনা করবে। বলে না বলে না বলে না? কিন্তু যুবক তুমি যদি আলেমদের সাথে সম্পর্ক রাখতে পারো, আলেমও যদি জান্নাতে যায়, তোমারও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কথা হয় না? কথা এজন্য যেহেতু সুযোগ আসছে, খুব বেশি দিন তো আর নাই, সমর্থন দিবেন, খালি সিল পিটাইবেন, পারলে আলেম দেখলে আলেম করে দিয়েন মিয়া। এটাতে ঠিক কেউ কইলেন না ঘটনা? জোরে কন। হ্যাঁ, সুদ করে দিয়েন না, ঘুষ করে দিয়েন না, মদ করে দিয়েন না, জুয়া করে দিয়েন না, ঠিক কিনা বলো?
এ মুসলমান সাহাবায়ে কেরাম এত দামি কেন বলো? কারণ সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা নবীজির কাছে পড়ে থাকতেন, একটা মুহূর্ত নবী ছাড়া চলতেন না। আর নবী থাকলে নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। যেমন আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে বড় প্রিয়। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আমারে খানা মনে চায় যদি সাহাবীরা দিবে, মনে না চাইলে না দিবে, আপনার কাছ থেকে আমি ছুটতে পারবো না, 24টা ঘন্টা আপনার কাছে থাকবো। সাহাবায়ে কেরাম নিজেরাও নবীজির সোহবতে থাকতেন, আর সন্তানদেরকেও এনে 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 নবীর সোহবতে বসায় দিতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তো অল্প বয়সী বাচ্চা ছিলেন। নবীজি ইন্তেকালের সময় 13 বছর বয়স। 6-7 বছরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে তার বাবা আব্বাস খেদমত শিখাইয়া নবীজির দরবারে দিয়ে দিত। সুবহানাল্লাহ, একটু জোরে কইেন, কিপটামি করেন না। সুবহানাল্লাহ জোরে কন। ছোট ছোট বাচ্চাগুলো কেমন করে নবীর পাশে বসতো? হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, আহা, বাবার সাথে ছোট্ট বাচ্চা, কত 8-10 বছরের এইরকম বাচ্চা হবে, এই বাচ্চাটা বাবার সাথে হাত ধরে 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 নবীজির কাছে আসতো। আমরা সাধারণত কি করি, বাচ্চাদেরকে নিয়ে বড় কোনো মজলিসে গেলে ধমক টমক, এই দুষ্টামি করিস না, কই না, দূরে বসায় রেখা হযরত বারা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে আরেক জায়গায় গিয়ে কথা বলতেন। তালহা একটু দূরে, আর বাবা আরেক জায়গায় নবীজির সাথে কথাবার্তা বলে। তো প্রায় দিনই এমন হয়। কথাবার্তা শেষ করে রওনা করছে একদিন হযরত তালহা ইবনে বারা, বাবার হাত তো এমনি করে ধরছে না, সন্তানের হাত ধরে যে হাত এমনি করে মুছরাইতেছে, হাত ছুটাইতে চায়, তাকাইছে, কিরে ফোন করস কেন? আব্বু তুমি আমারে এতক্ষণ বসায় রাইখা যে নবীর সাথে কথা কইলা, তুমি একা একাই কথা কইলা, আমার কি মন চায় না আমি নবীর সাথে একটু কথা বলি? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, বলো না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখবো। নবী নবী